স্মিথ, যানবাহনের চাপ কেমন দেখছেন? বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আছে কিনা? দেবাশিস, আপনি ঠিকই বলেছেন যে ঈদে ঘরমুখ মানুষের যে যাত্রা, সেই যাত্রা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আজ দ্বিতীয় দিন বন্ধের। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। সে কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগের যে তুলনায় 3 থেকে 4 গুণেরও বেশি কিন্তু যানবাহনের চলাচলে আমরা দেখতে পাচ্ছি, যে কারণে কিন্তু প্রতি সেকেন্ডেই কিন্তু এখানে যানবাহন চলাচল করছে এবং একই সাথে কিন্তু আবার ঢাকামুখী অনেক যানবাহন ফিরে আসছে। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এতটাই ব্যস্ত যে এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোনো লেন দিয়ে যা সাধারণ মানুষ যে পারাপার হবে সেই ধরনের কোনো অবস্থা নেই। অর্থাৎ এত যানবাহনের চাপ। আর যাত্রী পরিবহন এবং ভাড়ার বিষয়ে যেটি বলেছেন, তারা কিন্তু আগের তুলনায় থেকে কিছুটা ভাড়া বাড়তি নিচ্ছেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন। তবে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট বিভিন্ন বাস স্টেশনগুলোতে কিন্তু তারা অভিযান চালাচ্ছেন। যারাই বর্ধিত ভাড়া নেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে। তবে আসলে যদি দীর্ঘক্ষণ আসলে ভ্রাম্যমাণ আদালত থাকে না, যে কারণে যখনই ভ্রাম্যমাণ আদালত চলে যাচ্ছে তখন কিন্তু তারা আবার ভাড়া বাড়তি নিচ্ছেন। অর্থাৎ ঈদকে সামনে রেখে কিছু বাড়তি ভাড়া নিবে, এটি যাত্রীরা অনেকটা মেনে নিয়েছেন। তারা তবে ঈদ যাত্রা অনেকটা স্বস্তির হচ্ছে, কারণ কোথাও কোনো যানজট হচ্ছে না, স্বাভাবিকভাবে তারা পরিবহন পেয়ে যাচ্ছেন, যে কারণে অনেকটা স্বস্তির ঈদ যাত্রায় বলা চলে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। দেবাশিস, ধন্যবাদ স্মিথ যুক্ত হবার জন্য।